আমরা যে নতুন রাজনীতি চেয়েছিলাম, যারা জুলাইয়ের সামনে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন সব দলেরই বলবো, কিন্তু তারা আসলে নিজেরাই আর নতুন রাজনীতি আনতে পারেন না, তারা ব্যর্থ হয়েছেন। তারা এখনো ওই আগের রাজনৈতিক যে এই যে চাপা সৃষ্টি করা ভাই ব্রাদারের রাজনীতি, ভাই ব্রাদার কোরআনের রাজনীতি, এগুলোই আবার করছেন তারা। এটা খুবই আমাদের জন্য দুঃখজনক। আমরা চেয়েছিলাম এই যে আপনারা ডাকসুতে দেখেন না, আমরা সামনাসামনি খুব হাসি মুখে চলতেছি, সব প্রার্থীর সাথে সাক্ষাৎ করতেছি। আমরা তো চাইছি যে এটা শুধু সামনে থাকবে না, এটা সামগ্রিকভাবেই থাকবে। আমাদের ভিতরে লড়াইটা হবে জ্ঞান ভিত্তিক, তর্কের লড়াই হবে, যুক্তির লড়াই হবে। এসব যে ভিন্ন রাজনীতি, যে পিছন থেকে আপনার তথ্য বের করে দেওয়া, অপর এসব করে দেওয়া, হুমকি দেওয়া, এগুলো চলবে না। কিন্তু সেগুলো তারা করছে। শেষ মুহূর্তে তারা শিক্ষার্থীদের উপর আস্থা হারিয়ে ফেলেছে। তাদের তো শিক্ষার্থীদের উপর আস্থা রাখার দরকার ছিল, যে শিক্ষার্থীরা তাদেরকে ভোটে জিতাবে, কিন্তু তারা শিক্ষার্থীদের উপর আস্থা হারিয়ে তারা এখন পিছনের টেবিলে নানান ধরনের কাজকর্ম করছেন। মূলত আমি যদি ইতিহাস তুলে ধরতে, আসলে মাহিন কিন্তু ডাকসু নিয়ে আন্দোলন শুরু করেছিল জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তারপর তাকে হুমকি দেওয়া হয়েছিল, তুমি যদি ডাকসুতে থাকো ডাকসুই হতে দেওয়া হবে না। এটা কারা হুমকি দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। তারপরে সে জাতীয় রাজনীতিতে চলে যায়, সেখান থেকে পরে সেখানে হয়তো সে অবস্থান তৈরি করতে পারে না, সে আবার ব্যাক আসে ছাত্র রাজনীতির জন্য, ডাকসু করবে এটা বলে। কিন্তু আসার পরে শুরু থেকে তার উপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। আমাকেও বলছিল, ওর মাহিনের যে স্ত্রী, তার সাথে আমাদের কথা হচ্ছিল, সে খুব বলছিল যে সে খুবই ডিপ্রেসড অবস্থায় আছে। মাহিন যে এতদিন আমাদের সাথে ছিল আসলে স্বাভাবিক অবস্থায় ছিল না। এবং একটা ব্যক্তির সমস্যা থাকতে পারে, মাহিনের নিজস্ব ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, সেটা তার, সেটার বিচার করবে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, তাকে ভোট দিবে না। কিন্তু কথা হচ্ছে তাকে এভাবে হুমকি ধমকি দিয়ে নানান কিছু প্রকাশ করে দেওয়ার অনেক কিছু করা হয়েছে, সেগুলো আমি বলতে চাই না। এগুলো যেহেতু ডকুমেন্টস হাতে নাই, আমি মুখে বলতে চাই না, আপনারা খোঁজ করে নিতে পারেন। তো তার সাথে আমাদের আসলে ওই ধরনের প্রতিশ্রুতি না, আমাদের ছিল যে আমরা একসাথে লড়াই করব। যদি কোনো জায়গায় আমাদের কেউ যদি কোনো সমস্যা হতে পারে, কারো হয়তো ব্যক্তিগত সমস্যা হতে পারে, ভাই ব্যক্তিগত সমস্যা থেকেও কেউ চলে যেতে পারে। তো ফলশ্রুতিতে সে এভাবেই গিয়েছে। আমাকে সে গতকাল রাতে জানিয়েছিল যে খুবই চাপের মধ্যে আছে, তার এলাকার লোকজন তাকে কল দিয়ে কান্নাকাটি করছে, তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, সে আর টিকতে পারছে না। আমি বললাম তারপর আপনি ভেবে দেখেন, অল্প সময় 2-3 দিন, শেষ মুহূর্তে ছেড়ে দেন না। যদি যান আপনার কিন্তু রাজনীতি শেষ। হয়তো সে চাপটা নিতে পারেনি, সেই জন্য চলে গিয়েছে। আমরা বলবো যে সেটা সে ভুল করেছে, আমরা আমাদের দিক থেকে একটুটুকুই বলতে পারি। আর জিএস পদে আমরা কাউকে সমর্থন দিব কি দিব না, এই ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। কারণ হচ্ছে আমরা আসলে সমর্থন দেওয়ার মতো কোনো লোকজনকে এখনো পাচ্ছিও না। আমরা এদের বসেছি, আমরা ডিসকাশন করব। আর আমরা শুধু কাউকে সমর্থন দিব না। আমরা মনে করি সমর্থন দেওয়ার কিছু না, এটাতে শিক্ষার্থীরা ভোট দিয়ে বের করবে। আমরা কাউকে সমর্থন দেওয়ার মানে কি? এই যে মাহিন একজনকে সমর্থন দিয়েছে, সে কি জয় হয়ে যাবে? শিক্ষার্থী তাকে ভোট দিয়ে দিবে? এটা কেমন কথা? শিক্ষার্থীরা ভোট দিয়ে বের করবে, আমরা কাউকে সমর্থন দিই না, এটা কোনো ম্যাটার না। মানে এটা এমন একটা ওপেন সিক্রেট কমিশন। এই আস্তে আস্তে সাইড টক না, আমি বলছি হচ্ছে কি, শুনেন, এটা এমন ওপেন সিক্রেট একটা ব্যাপার। আপনারা যদি একটু মিডিয়া নিয়ে নিজে ধরতে পারবেন। ব্যাপার হচ্ছে যে আমাদের প্রশাসনও জানে, হ্যাঁ, জানার পরে এগুলো করা হচ্ছে না। আমি যদি স্পেসিফিকলি বলি, আমি আসলে বলা দরকার, আমি মনে করি শিক্ষার্থীদের জানা দরকার। এটাতে ছাত্র দল, ছাত্র শিবির, বাকচাষ এবং কি স্বতন্ত্র অনেকে জড়িত আছে। এবার বাকিটা আপনারা খোঁজ করে নেন। আমরা স্পষ্ট ভাষায় কথা বলতে চাই, আমরা ওই যে অতি রাজনৈতিক যে চক্রটা, সেই চক্রটা আমাদের শিক্ষার্থীদেরকে আবার ঢুকাতে চাই না, ডাকসুকে আবার নিয়ে যেতে চাই না। আমরা 5 আগস্টের পরে একটা নতুন রাজনীতি চেয়েছিলাম, নতুন ফ্রেম চেয়েছিলাম, তারা সেটা দিতে ব্যর্থ হয়েছে। এখন ডাকসুকেও সেভাবে আবার রাজনৈতিকভাবে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কখনোই হতে দেব না ইনশাআল্লাহ।